আসলে দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্যযোগ, তাই তো? এই দ্বিতীয় অধ্যায়ে খুব সুন্দর একটা কথা আছে। দেবশ্যাম নামে পন্ডারপুরে আরেক ব্রাহ্মণ ছিল, আবার এক ব্রাহ্মণের প্রসঙ্গ। পন্ডারপুর জায়গার নাম দেবশ্যাম বলে, সেখানে এক ব্রাহ্মণ ছিল। এই ব্রাহ্মণ কিন্তু একদম ব্রাহ্মণোচিত ব্রাহ্মণ। ব্রাহ্মণের যত যত সদ্গুণ আছে সব তার মধ্যে ছিল। আতিথেয়তা ছিল, ঋষিদের সেবা পূজা করতো, সাধু সন্ত দেখলেই একদম সেবার জন্য তৎপর হয়ে যেত। কেন বলে না, সাধুকে যদি সেবা করতে পারি তাহলে আত্মার সঙ্গে পরমাত্মার কি যোগ, সেই জ্ঞান আমি পাবো। আমরা তো সেবা করতে চাই, বলে সাধুকে সেবা করলে কি হয়, সাধুর কৃপায় তোমার সঙ্গে গোবিন্দের কি সম্পর্ক সেটা তুমি উপলব্ধি করতে পারো। জানতে তো আমরা অনেকেই জানি, হ্যাঁ, যে গোবিন্দের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, তাই তো, আমরা ভগবানের সন্তান, এতটুকু জানি। অনুভব, আত্ম অনুভূতি যদি গুরুর কৃপা হয়, সাধুর কৃপা হয়, তাহলেই তুমি করতে পারো। এই দেবশ্যাম কি করতো, সাধুর সেবা করতো। সাধু মুনি ঋষি যাদের দেখতো তাদের সেবা করতো, আর কেবল তার মনের প্রবল ইচ্ছা জানা আত্মার সঙ্গে পরমাত্মার কি সম্পর্ক সাধন করতো। এভাবে ঘুরতে ঘুরতে একদিন এক সন্ন্যাসীর কাছে গিয়ে পৌঁছে। আর সন্ন্যাসীর কাছে গিয়ে তার মন এত শান্ত হয়ে গেছে। কেন বলে, ওই সন্ন্যাসীকে দেখেই মন যেন একদম তৃপ্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। দেখবেন এক এক সাধুকে দেখলে খুব মন থেকে একদম আনন্দ লাগে, মুখের কত তেজ, কত শান্ত, কিন্তু কত অদ্ভুত লাগে দেখতে। আবার কোন কোন সন্ন্যাসীকে ততদিক মনে হয় না, তাই না? দেখবেন কোন কোন সাধুগুরু বৈষ্ণব, কোন বাবাজি আসলে দেখলেই মনের থেকে ভক্তি যায়, হ্যাঁ, যে আপনি প্রণাম করতে চলে যায়, তাই না? আবার কোন সাধু আসলে ঠিক আছে, আর বেশি বলার দরকার, এই অব্দি ঠিক আছে। তাই দেবশ্যাম ওই সন্ন্যাসীকে দেখে তার মনে এত তৃপ্তি লেগেছে, এত ভালো লেগেছে, সেই সন্ন্যাসীর চরণে প্রণাম করে বলছেন যে, সাধু, হে ঋষিবর, আপনি এত শান্ত কিভাবে, আপনার মন এত সন্তুষ্ট কিভাবে? মন সন্তুষ্ট না থাকলে, মন চঞ্চল যদি থাকে, তার ছাপ মুখে উঠে আসে। আপনি তাকিয়ে না থাকুক, আপনার মনের মুখের মধ্যে এমন বিকৃতি আসবে, দেখলে বোঝা যাবে এর মনের মধ্যে কিছু বাজে চিন্তা চলছে। তার মন এত প্রশান্ত, তার মুখের মধ্যে যেন আভা ফুটে উঠেছে। সে দেবশ্যাম বলছে, হে ঋষিবর, আপনি এত শান্ত কিভাবে, এত ধীর স্থির কিভাবে? বলে, শোনো, এটা যদি জানতে হয় তাহলে তোমাকে মিত্রবানের কাছে যেতে হবে। বলে, কে মিত্রবান? বলে, যাও, সৌপুর নামে এক জায়গা আছে, সেই সৌপুর জায়গাতে মিত্রবান বলে এক ব্যক্তি আছে, তার কাছে যাও, তাহলেই তুমি এর রহস্য জানতে পারবে। বলে, বেশ। খুঁজতে বেরিয়ে গেছে, খুঁজতে খুঁজতে গিয়ে উপস্থিত হয়েছে সৌপুর জায়গায়। আর গিয়ে দেখছে একটা জঙ্গলের মধ্যে, একটা নদীর সামনে একটা ছোট জঙ্গল রয়েছে, আর অদ্ভুত জঙ্গল, অত্যন্ত মনোহর সে দৃশ্য জঙ্গলের। আর সেখানেই একটা পাথরের উপরে ওই মিত্রবান ওই ব্যক্তি ধ্যানস্থ হয়ে বসে রয়েছে। সেই দেবশ্যাম গিয়ে মিত্রবানের নিচে গাছে গিয়ে বসেছে, পাথরের নিচে। যখন মিত্রবান যখন ধ্যান থেকে উঠেছে, ধ্যান ভঙ্গ হয়েছে, দেবশ্যাম জিজ্ঞাসা করছেন, হে মুনিবর, এই বনে ঢুকেই আমি অদ্ভুত জিনিস দেখছি, কত সুন্দর বাতাবরণ এই বনের। আর তার থেকে অদ্ভুত কি দেখছি, ছাগলের পাল ঘোরাঘুরি করছে, আর তার সামনে দিয়ে বাঘ বিচরণ করছে। ছাগলকে দেখলে বাঘ কি চুপ করে থাকে? খেয়ে নেয় তো একে অপরকে। কিন্তু অদ্ভুত দৃশ্য, বাঘ ছাগল একসঙ্গে নির্ভয়ে ঘোরাঘুরি করছে, এটা কিভাবে সম্ভব? বলে, দেখো, এই বনের একটা মহিমা আছে। আচ্ছা, কিরকম? বলে, সেটা জানতে গেলে তোমাকে একটু পুরনো কথা জানতে। কি কথা? বলে, আমিও এক সময় এই ছাগল চড়াতে চড়াতে এই বনের কাছাকাছি চলে আসি। এই বনের কাছাকাছি যখন এসেছি ছাগল নিয়ে, এক হিংস্র বাঘ তাড়া করতে শুরু করেছে। ছাগলগুলো ভয় এদিক ওদিক দৌড়াচ্ছে, আমিও ভয় দৌড়াতে শুরু করেছি। কিন্তু যেই মুহূর্তে ওই বাঘ আর ছাগল এই বনে এসে প্রবেশ করেছে, অমনি দেখছি বাঘ ওই ছাগলকে না খেয়ে ছাগলের গায়ে জিভ দিয়ে লেহন করছে। গাভী যেমন বাছুরকে লেহন করে, বাঘ লেহন করছে। অদ্ভুত দৃশ্য। তাদের মধ্যে কিছু কথোপকথন চলছে। বলে, দিব্য জঙ্গল, এক আলাদা মহিমা রয়েছে।
কি মহিমা? বলে ছাগল বাঘকে জিজ্ঞাসা করছে, হে বাঘ, তুমি তো আমাকে ভক্ষণ করে বেঁচে থাকো, তা আমার সামনে এসে তুমি এত শান্ত কি করে হয়ে গেলে? আমাকে না খেয়ে আমাকে আরো ভালোবাসা প্রদান করছো, আমাকে লেমন করছো। বাঘ বলছে, শোনো, আমি সেটা জানি না, কিন্তু আমার মনে এমন একটা শান্তি জেগে উঠেছে, আমার মন আপনি আপ যেন তোমাকে আর খেতে চাইছে না। আচ্ছা, তুমি তো নির্ভয়ে আমার সামনে দাঁড়িয়ে আছো, তুমি কেন পালিয়ে যাচ্ছ না? ছাগল বাঘ দেখলে দাঁড়িয়ে থাকে? পালিয়ে যায় তো ছুটে। তখন ছাগলকে বাঘ জিজ্ঞাসা করছে, তুমি নির্ভয়ে কিভাবে দাঁড়িয়ে আছো, তুমি পালিয়ে যাচ্ছ না কেন? ছাগল বলছে, দেখো, এরও উত্তর আমার জানা নেই, কিন্তু আমার ভেতরে কোনো ভয় লাগছে না। আমি তোমার সামনে দাঁড়িয়ে, তুমি আমার সামনে দাঁড়িয়ে, কিন্তু উভয়ে একদম শান্ত হয়ে গেছে। বলে, তাহলে এর উত্তর কে দেবে? ওই ছাগল আর বাঘ দুজনে এখন বিচার করছে এর উত্তর কোথা থেকে পাবো। তখন ওই দুই পশুতে আমাকে দেখে আমার দিকে আসতে শুরু করেছে। মিত্রবান বলছে যে আমার ছাগল ছিল, এই ছাগল আর বাঘ এখন আমার দিকে আসছে। আমিও তো দেখে অবাক হয়ে গেছি, এটা কি করে সম্ভব? যখন দুজনে এসে মিত্রবানকে জিজ্ঞাসা করছে, আচ্ছা এটা কিভাবে সম্ভব? মিত্রবান বলছে, শোনো, এর উত্তর আমারও জানা নেই। তাহলে কার জানা আছে? হঠাৎ করে তাকিয়ে দেখি অদূরেই একটা গাছের উপরে একটা বানর বসে আছে। বলে, বেশ, এই দিব্য জঙ্গল যখন, এই বানরের কাছে নিশ্চয়ই উত্তর থাকবে, চলো আমরা বানরের কাছে যাই। এখন মিত্রবান, সেই বাঘ আর সেই ছাগল তিনজনে মিলে গেছে বানরের কাছে। বানরকে গিয়ে জিজ্ঞাসা করেছে, আপনি কি জানেন এই জঙ্গলের এই দিব্য মহিমার কথা? যে এখানে আসছে তার মন শান্ত হয়ে যাচ্ছে, কেউ কারোর উপরে হিংসা করছে না, কি করে সম্ভব? বানর বলছে, শোনো, এইখানে এক ইতিহাস আছে, লীলা আছে। লীলা? বলে, এই জঙ্গলের মধ্যে একটা মন্দির আছে। কিসের? শিব মন্দির। আর এই শিব মন্দির যে কোনো শিব নয়, সাক্ষাৎ ভগবান ব্রহ্মার হাতে প্রতিষ্ঠিত শিব মন্দির। আর কি বলে, বহু পূর্বে এক সন্ন্যাসী এখানে বাস করত, তার নাম সুকর্মা। এই সুকর্মা নিজে ওই শিবলিঙ্গ আরাধনা করত, পূজা করত। রোজ নিজে পুষ্পচয়ন করে আনতো, নদী থেকে জল তুলে আনতো, এনে নিজে সেই লিঙ্গের পূজা করত। হঠাৎ করে একদিন সেখানে এক সন্ন্যাসী এসছে। সন্ন্যাসী এসে ওই সুকর্মার সেবা পূজায় এত তৃপ্তি হয়েছে, তিনি কি করেছেন, একটা পাথরের মধ্যে কিছু লিখে দিয়ে গেছেন। লিখে দিয়ে বলে গেছেন সুকর্মাকে, তুমি রোজ এই মন্ত্র পাঠ করবে, এই শ্লোক রোজ পাঠ করবে। বেশ, ওই সুকর্মা, তিনি তো এমনিতেই সাধন সিদ্ধ ছিলেন, সাধন ভজন করতেন। রোজ তারপর থেকে ওই মন্ত্র পাঠ করতে করতে তার তপস্যার সিদ্ধি স্বরূপ এই জঙ্গলের এরকম পরিবর্তন হয়ে গেছে। তিনি তো ভগবত ধাম প্রাপ্ত হয়েছেন, কিন্তু যে বা যারা, হোক পশু হোক মনুষ্য, যেই হোক না কেন, যে এই জঙ্গলে প্রবেশ করে, বলে না তো তার ক্ষুধা লাগে। বলে, ক্ষুধা না লাগলে কি হয়? বলে, আপনি আর হিংসা নষ্ট হয়ে যায়। আমরা এত ছোটাছুটি করছি কিসের জন্য? পেটের জন্য তো। বলে, দুমুঠো যেন খেতে পাই। পরের গুলো পরের চিন্তা, কিন্তু প্রাথমিক চিন্তা হচ্ছে আমাদের ক্ষুধা নিবারণের জন্য। বলে, এই জঙ্গলে যে বা যারা প্রবেশ করে, ক্ষুধা তৃষ্ণা নষ্ট হয়ে যায়, মনের হিংসা দেশ নষ্ট হয়ে যায়। তখন দেবশ্যাম বলছে মিত্রবানকে, আচ্ছা, ওই পাথরটা কি আছে, আমি একবার দেখতে পারি? বলে, হ্যাঁ, অবশ্যই আছে, আমরা ওই পাথরের যে মন্ত্র, সেই শ্লোক, সেটা আমরাও পাঠ করি। আসুন আসুন, আপনাকে দেখাবো। যখন দেবশ্যামকে নিয়ে গেছে, গিয়ে তাকিয়ে দেখছে, আরে বাপরে বাপ, এটা তো সাধারণ কোনো শ্লোক নয়। তাহলে? বলে, এটা শ্রীমদ ভগবত গীতার 2য় অধ্যায়টা লেখা রয়েছে। আচ্ছা, তাহলে বুঝলাম যে শ্রীমদ ভগবত গীতার 2য় অধ্যায় যদি নিত্য কেউ পাঠ করে, তাহলে তার মন থেকে দেশ, হিংসা সব দূরীভূত হয়ে যাবে, তার মন শান্ত হয়ে যাবে, সে ধীর স্থির হয়ে যাবে, সাধনে তার মন প্রবৃত্ত হবে। তখন দেবশ্যাম বুঝতে পারলেন সেই ঋষি এত শান্ত কিভাবে, তার মুখে এত দীপ্তি কিভাবে, তার মনে এত শান্তি কিভাবে বিরাজ করছে। বলে, মনে যতক্ষণ হিংসা থাকবে ততক্ষণ তোমার মন শান্ত, মনে উজ্জ্বলতা আসবে না। আচ্ছা, ভালো করে বিচার করুন, আমাদের উজ্জ্বলতা কখন আসে? সকালবেলা যখন ভালো সাবান দিয়ে স্নান করবেন, তাই তো? লাক্স, ডাব, আরো কি কি আছে, লাইফবয়, যা আছে, ভালো করে রোগড়ে রোগড়ে স্নান করবেন, তাহলে তো জেল্লা দেবে।
দেবে তো? বলে না, যতক্ষণ ময়লা আছে ততক্ষণ শরীরের জেল্লা আছে, দেবে জেল্লা? থাকবে কি? ঠিক তেমন ওই মনে যতক্ষণ ময়লা আছে, মনের জেল্লা ততক্ষণ দেখা। এই সাধুদের মনে কোনো ময়লা নাই, ওরা কৃষ্ণ নামরূপী সাবান দিয়ে ঘষতে ঘষতে মনে এমন জেল্লা করে নিয়েছে, তাদের দেখলে পরে আমাদেরও মন শান্ত হয় না? সাধুর সামনে গিয়ে দাঁড়ালেই দেখবেন মনে একটা কিরকম শান্তি লেগে গেছে, তাই না? কত চিন্তা কোথায় ছিল মনের মধ্যে, সাধুর সামনে যেই দাঁড়াবেন তার মনের এমন প্রভাব, ওই প্রভাব তোমার উপরেও প্রভাব ফেলবে, তোমার মন শান্ত হবে। এটা মানে বলা হয়, মন থেকে যদি হিংসাকে দূর করতে চাও, ভগবানের চরণে যদি মনকে লাগাতে চাও নিত্য, তাহলে শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায় অবশ্যই পাঠ। 2য় অধ্যায়ে বলা হচ্ছে না, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্ত্যাপ্পো ন শোষয়তি মারুত। বলা হয়েছে তো যে কোনো শস্ত্র নাই, কোনো অস্ত্র নাই যে আত্মাকে কাটতে পারে, না তো জল একে ভেজাতে পারে, না তো বায়ু একে শুষ্ক করতে পারে। সেই আত্মা হলো অবিনশ্বর। আর সেই আত্মা কার? আমার। আমার মধ্যে আছে ঠিকই, আমার তাহলে কার? বলে সেটাই পরমেশ্বর ভগবান পরমাত্মার অংশ রূপে, আত্মা রূপে ক্ষুদ্র অংশ হয়ে আমার মধ্যে বিরাজ করছে। কেন? বলে যাতে আমার মধ্যে সদ্বুদ্ধি থাকে, ভালো কাজ করি। কিন্তু কি করি? বলে ভগবান ক্ষমতা দিয়েছে, ভগবানের ক্ষমতা নিয়েই ভগবানকে মানি না। বাড়িতে আছি, খাচ্ছি দাচ্ছি, মা রান্না করছে খাচ্ছি, কিন্তু বাপকে মানি না। বাবা বলেছে বাজার করে আনিস, তোমার বাজার তুমি করো, আমি যেতে পারবো। রেশনে যাস, ও রেশন তুমি নিয়ে এসো। এটা কি? বলে বাড়িতে থেকে বাপকে না মান। ঠিক তেমন ভগবানের দেওয়া ক্ষমতা নিয়ে ভগবানকে না মানা। ভগবান যখন ক্ষমতা দিয়েছে, ভগবানের নাম অন্তত করা উচিত। প্রেম সে বলো, এই ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতা দিয়েছে এতটুকু ঘুরিয়ে দেওয়ার জন্য। এটা একটা বাচ্চাও দিতে পারে এতটুকু। আমরা তো বড় নাকি, তাতে আরো জোরে দেওয়া উচিত। ভগবান কৃপা করছে তো, না খালি দুঃখই দিচ্ছে? কৃপা করছে তো, তাহলে ধ্বনি কত জোরে দেওয়া উচিত? প্রেম সে বলো।